আবার ভিতরে খানাদানাও অনেক কস্টলি, ঠিক আছে, খানাদানার দাম অনেক বেশি। এর থেকেও বড় কথা হচ্ছে আপনারা যদি এক জায়গায় বেড়াতে গেছেন, বেড়াতে যাওয়ার পর যদি ঘুরতে না পারেন, আর ওইখানে তো বেড়াইতে বলতে দেখাতে বেশি হলো মজা, আপনি জসরায় উঠবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সবাই সঙ্গেই থাকেন। সারাদিন কী কী করি না করি সবই আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সবাই সঙ্গেই থাকেন। লেটস গো। রাস্তায় ব্রেক নিলাম একটা কফি খাওয়ার জন্য, কারণ সকালবেলায় কফি না খাইলে একটু ঘুম ঘুম ভাব হয়, যে কারণে একটা আওতে গেলে দাঁড়িয়ে একটি কফি খেয়ে নিলাম। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের সামনে হয়তো আর 500 মিটার আছে, এরপরে আমরা এন্ট্রি করবো আমরা যে জায়গায় বেড়াতে এসেছি। মূলত এটা হলো গার্ডেল্যান্ড একটা পার্ক জসরা। এই যে দেখেন, ফাইনালি আমরা এখন এন্ট্রি করব। বাট এখানে আপনার মনে হয় যে আমরা কোনো সুইজারল্যান্ডের বর্ডার পাড়ি দিতেছি বা পার করতেছি এইরকম গেট, কারণ অনেক অনেক মানুষজন এখানে আসে দূর দূরান্ত থেকে। এই দেখেন, এটা ভিতরে ঢোকার আগে একটা সৌন্দর্য দিয়ে রাখছে বা করে রাখছে। মোট কথা মনে করেন যে এখানে আপনার জায়গা অসাধারণ। আমরা অবশ্যই প্ল্যান করা ছিল যে এই জায়গায় যাব, কারণ গরমের মধ্যে এখানে গেলে হয়তো এত মজা পাওয়া যায় না, কারণ প্রচুর গরম থাকে। যেই কারণে আমি আমার ফ্যামিলি নিয়ে আমরা ডিসাইড করছি যে একটু যখন ঠান্ডা পড়বে তখন আমরা এই গার্ডেনল্যান্ডে যাব। গার্ডেনল্যান্ডে আপনার এত পরিমাণ জসরা বা খেলনা আছে, ওইগুলো কোনো পে করতে হবে না, কারণ আপনার ঢুকতে যে টিকিট কাটবেন টিকিটের সাথে সব ইনক্লুড, টিকিটের সাথেই আপনার কি বলে যে সব ক্লোজ করা থাকে। আমরা বড়রা ভিতরে ঢোকার টিকিট হচ্ছে আপনার, যদি অনলাইনে কাটেন তাহলে 44 ইউরো, আর যদি ওইখানে গিয়ে কাটেন তাহলে হবে হলো 56 ইউরো। তবে কেউ যদি যেতে চান তাহলে বেটার হবে আপনার অনলাইনেই টিকিট কাটার জন্য। তবে এইখানে ছোট্ট একটি অবজেকশন বা সমস্যা আছে, সেটা হচ্ছে যদি আপনাদের সাথে কোনো বাচ্চা কাচ্চা থাকে, এইখানে লেখা হলো আপনার কি বলে যে 6 বছরের নিচে বাচ্চার কোনো পে করতে হবে না। কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে যাওয়ার পরে এই বয়স ম্যাটার করে না, ম্যাটার করে উচ্চতা। যদি আপনার 90 সেন্টিমিটারের উপরে যদি বাচ্চা হয় তাহলে তার টিকিট পে করতে হবে 39 ইউরো। যেমন আমার ছেলে বয়স হয় নাই 2 বছর, কিন্তু ওর যেহেতু উচ্চতা 90-এর উপরে গেছে, 90 সেন্টিমিটার উপরে, তো আমি ওর জন্য ওইখানে যাওয়ার পরে টিকিট পে করা লাগছে। তো আমি এতটুকু বুঝতে পেরেছি যে ওইখানে যাদের বাচ্চা কাচ্চা আছে যে 5 বছরের নিচে বা এক থেকে 1.5 মিটারের উচ্চতার নিচে, তারা এই মুহূর্তে না যাওয়াটাই বেটার। কারণ হচ্ছে গিয়ে যখন আপনার সাথে একটা দুইটা সন্তান থাকবে তখন না পারবেন আপনি এই বড় বড় জসরার মধ্যে ওঠার জন্য, ইভেন না পারবে আপনার ছেলে, যেমন আপনার ছেলে সন্তানরাও বা বাচ্চারাও সবটার মধ্যে উঠতে পারবে না। ওই যে একটা উচ্চতার থাকবে, যেমন ওইখানে আপনার প্রতিটা ইয়ের মধ্যে উচ্চতা আছে 1 মিটার, 1.5 মিটার, 1 মিটার 30, 80, তো উচ্চতা আছে যে সবটার মধ্যে সবাই উঠতে পারবে না। তো যেই কারণে আমি আমার অভিজ্ঞতাতে বলছি, আপনারা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বেস্ট অপশন গার্ডেনল্যান্ড, কারণ আপনারা গেলে একদম সত্যি আপনারা এনজয় করতে পারবেন। কারণ এত সুন্দর পরিবেশ, যে ইতালির বিখ্যাত যদি কোনো প্লেস থাকে বা দেখার জন্য সুন্দর থাকে, এর মধ্যে হয়তো মনে করেন যে বিখ্যাত যদি 5টা থাকে 5টার মধ্যে এই গার্ডেন হলো একটা, এত সুন্দর। তো যারা সিঙ্গেল আছেন তারা যাইতে পারেন, বা যারা বাচ্চা কাচ্চা আছেন আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের বাচ্চা কাচ্চা যদি 5 বছরের উপরে না হয় আপনারা এই মুহূর্তে যায়েন না। কারণ দেখা গেছে যে আপনার একটু টিকিট আপনাদের লাগবে 44 বা 50 এর করে, বাচ্চার লাগবে। আবার ভিতরে খানাদানাও অনেক কস্টলি, ঠিক আছে, খানাদানার দাম অনেক বেশি। এর থেকেও বড় কথা হচ্ছে আপনারা যদি এক জায়গায় বেড়াতে গেছেন, বেড়াতে যাওয়ার পর যদি ঘুরতে না পারেন, আর ওইখানে তো বেড়াইতে বলতে দেখাতে বেশি হলো মজা, আপনি জসরায় উঠবেন। তো সবটার মধ্যে যদি আপনি উঠতেই না পারেন তাহলে তো আপনার কি বলে যে ওইখানে গিয়ে লাভ নাই, তাই না? তো যেই কারণে আর কি আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখি। তবে আপনারা যারা আপনাদের বাচ্চা বড় বা যারা সিঙ্গেল আছেন, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, অনেক আপনাদের ভালো লাগবে। এটা হলো আপনার পেশকেরা দে গার্দাতে পড়ছে। এটার ভিতরে এত পরিমাণ জসরা দিয়ে রাখছে, যেটা নাকি অনেকের স্বপ্ন বা কল্পনা যে এইসব জসরায় আমি উঠবো। একদম মনে করেন যে ওইখানে গেলে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। ভিতরে অনেক ধরনের মিউজিয়াম আছে, মিউজিয়াম বলতে জাদুঘর আছে, যা বিভিন্ন আদিম যুগের জিনিসপাতি দেখায়। তো আপনারা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।